গ্যানা ফ্রি ফায়ার 2-3 বছরের মধ্যে আমাদের ফ্রি ফায়ারে 12টা বাজায় দিয়েছে। একসময় ফ্রি ফায়ার প্লেয়াররা যে সব আইটেমকে ওল্ড বলে বলে রেয়ার করছে, ওসব আইটেমকে গ্যানা ফ্রি ফায়ার পরবর্তী সময় আবার বিভিন্ন ইভেন্টে রিটার্ন দিয়ে দিয়েছে। রাইট, আমরা এটাই জানি যে গেমে রেয়ার বলতে কোনো কিছু হয় না, বাট আমাদের ফ্রি ফায়ারে এমন কিছু রেয়ার আইটেম রয়েছে বাংলাদেশের মধ্যে 0.01% মানুষের কাছেও নাই। গ্যানা ফ্রি ফায়ার ওসব আইটেমকে কখনো রিটার্নই দেয় না, থাকলো হাতে করে 2-1 মানুষের কাছে ওসব আইটেম আছে। আজকের এই ভিডিওতে খুঁজে বের করবো বাংলাদেশ সাভারে থাকা টপ 10 মোস্ট রেয়ার আইটেম, যে আইটেমগুলোকে গ্যানা একবার রিটার্ন দেয়। ওকে, শুরু করি নাম্বার 10 থেকে। নাম্বার 10 যে মোস্ট রেয়ার বাংলাদেশ সাভারে একটা আইটেম আছে আমাদের ফ্রি ফায়ার রবি নামে এই ইউএমপি। ফ্রি ফায়ার গেমের রিড ইউএমপি। ইউএমপিটা যাদের কাছে আছে তাদের আইডিটা প্রমাণ করে যে ফ্রি ফায়ার গেমে 7 বছর পুরনো ফ্রি ফায়ার ওল্ড প্লেয়ার। যদি আমাদের ফ্রি ফায়ার 18 ইউনিভার্সিটি আপকামিং সময় চলে আসতেছে, ফ্রি ফায়ারের জন্ম থেকে যারা গেম খেলা শুরু করছে তাদের কাছে শুধুমাত্র এই রিড ইউএমপিটা দেখা যায়। এই ইউএমপিটাতে কোনো রকম এবিলিটি নাই। ফ্রি ফায়ারে যখন সর্বপ্রথম গান আসছিল তখন কিন্তু কোনো গানে এবিলিটি ছিল না। তো এই ইউএমপির স্কিনটা আমাদের সাভারে হাতে গোনা 3 থেকে 5 জন মানুষের কাছে ইউএমপির স্কিনটা আছে। একজনের নাম আমি জানি, সে হচ্ছে BD7 টন্টা। বাকি আরো 4-5 জন কাছে থাকতে পারে। অথচ পুরো ইন্টার বাংলাদেশ সাভারের মধ্যে শুধুমাত্র 5 জন ব্যক্তির কাছে আছে। খুবই লিমিটেড এডিশন ছিল এটা। মোস্ট রেয়ার আইটেম এখনো পর্যন্ত ব্যাক দেয়। এরপর সে নাম্বার 9। তো নাম্বার 9 আছে ফ্রি ফায়ার গেমের রিড লেদার জ্যাকেট। ফ্রি ফায়ার গেমের রিড লেদার জ্যাকেটটা 7 বছর ওল্ড পুরনো। এই রিড জ্যাকেটটা ফ্রি ফায়ার গেমের লিমিটেড মানুষের কাছে আছে, যারা 2017 সালের ডিসেম্বর মাস থেকে ফ্রি ফায়ার খেলা শুরু করছিল। হাতে করে ওই সময় 2-3 জন মানুষের কাছে এই রিড লেদার জ্যাকেটটা আছে। আর যারা মতো বাংলাদেশ সাভারে 4-5 জন মানুষের কাছে এই রিড জ্যাকেটটা আছে। আর যাদের কাছে আছে তারা তো নিঃসন্দেহে ফ্রি ফায়ার গেমের ওল্ড প্লেয়ার। এটা এমন একটা জ্যাকেট, এটা ইন্ডিয়া সাভার প্লেয়ারের কাছে খুবই কম আছে। মজার ব্যাপার হলো এটা এতটা বেশি পপুলার না হওয়ার কারণে এটা কিন্তু গ্যানা ফ্রি ফায়ার রিটার্ন দেয়নি। তবে এটা পরে কিন্তু বেস্ট শো করে। এটাকে ব্যাক ধর চিন্তা ভাবনা গ্যানা কোনোদিন করে না। বাংলাদেশ সাভারের মধ্যে মোস্ট রেয়ার আইটেমের মধ্যে এটা একটা, যেটা 0.01% প্লেয়ারদের কাছে আমাদের চেনা জানা কোনো প্লেয়ারের কাছে থাকলে নাম বলে যায়। তারপরে সে নাম্বার 8। নাম্বার 8 যে আইটেমটা আসে ফ্রি ফায়ার গেমের এই ফ্যান্স টি-শার্টটা। তো আমাদের ফ্রি ফায়ারে যখন 2 মিলিয়ন ফেসবুক ফলোয়ার হয়েছিল তখন গ্যানার তরফ থেকে এই টি-শার্টটা ফ্রিতে দেওয়া হয়েছিল। এই টি-শার্টটা গ্যানা দিয়েছিল তখন সময়টা ছিল 2018 সালের মাঝামাঝি সময়। ওই সময়ের দিকে কিন্তু ফ্রি ফায়ার মোস্ট প্রবাবলি অনেকটা পপুলার হয়ে গেছিল। ফেসবুকে যখন 2 মিলিয়ন ফলোয়ার হয় তখন গ্যানার তরফ থেকে এই টি-শার্টটাকে ফ্রিতে দেওয়া হয়েছিল। ওই সময় খুবই কম মানুষ এটাকে ক্লেম করতে পারছিল। তাদের এই 2 মিলিয়ন গিফটেড টি-শার্ট যাদের কাছে আছে তাদেরকে প্রমাণ এবং ইন্ডিকেটেড করে যে তারা ফ্রি ফায়ারে একদম শুরু থেকে গেম খেলা শুরু করছে। এটা নাই বলা যায় বাংলাদেশ সাভারে প্রায়, কারণ ওই সময় বাংলাদেশের প্লেয়ার সিঙ্গাপুর সাভারে ইন্ডিয়া সাভারে শিফট করেছিল আমাদের 19 আগে কিন্তু আমরা সবাই কিন্তু সিঙ্গাপুর সাভারে ছিল। ওই সময় সিঙ্গাপুর সাভারে থাকতে কিন্তু আমাদের এই 2 মিলিয়ন টি-শার্টটা গ্যানা গিফট এটা বাংলাদেশ সাভারে খুবই রেয়ার এবং খুবই কম মানুষের কাছে আছে। এটা তোমাদের মধ্যে কারো কাছে আছে কিনা? যদি থাকে এটা ইউ আর সো লাকি পারসন। আমাদের তেমন ভালো কোনো আইটেমটা যে গ্যানা এটাকে রিটার্ন দিয়ে দেয়, বলা যায় এটা আজীবন গেমের মধ্যে রেয়ারে থাকে। এরপর আসে নাম্বার 7। নাম্বার 7 এ আসে আমাদের ফ্রি ফায়ার গেমে এই গ্লোয়াল স্কিন। এটা রেয়ার হওয়ার কারণ বিকজ এটা গেমে এখন अवेलेबल রয়েছে, বাট তুমি এটাকে অ্যাক্সেস করতে পারবে না ইজি। ফ্রি ফায়ার গেমের এটা এমন একটা ইভেন্টের রিওয়ার্ড, অ্যাক্সেস করা মোস্ট হার্ডের থেকে হার্ড একটা ইভেন্ট। এটাকে তুমি না ডায়মন্ডে কিনতে পারবে না কোনো ইভেন্টের মধ্যে গ্যানা ফ্রি এটাকে রিটার্ন দেবে। তো আমাদের ফ্রি ফায়ার গেমে এটা একটা আলাদা ইভেন্ট, সেটা হচ্ছে চেন নামক একটা ব্যান্ড স্টোরিতে আলাদা একটা ইভেন্ট হয়। তো গোয়াটাকে অ্যাক্সেস করার জন্য বিভিন্ন ব্যান্ড পয়েন্ট জমাইতে হয়। তো ব্যান্ড পয়েন্টগুলোর মূল উদ্দেশ্য হইতাছে যে তো এখানে যে বান্ডেলগুলো দেখতে পারতেছো, মানে তুমি এই ব্যান্ড স্টোরির মধ্যে অথবা চেনের সবগুলো বান্ডেল যদি তোমার কাছে থাকে, এই প্রত্যেকটা বান্ডেলের নির্দিষ্ট পরিমাণ আলাদা আলাদা টোকেন, যেটাকে ব্যান্ড পয়েন্ট নামে হিসেবে পরিচিত। এখানে 1500 ব্যান্ড পয়েন্ট হলে তোমরা এই গোয়াটাকে অ্যাক্সেস করতে পারবে। বেসিক্যালি এই জন্য এই গোয়াটা এত বেশি রেয়ার হয়ে গেছে আমাদের ফ্রি ফায়ার। বাই দ্য ওয়ে, আমাদের ফ্রি ফায়ার গেমে যে এরকম হাইডেন ইভেন্ট আছে এটা অনেকে জানেও না। অনেকে আছে দেখা যায় এই সবগুলো বান্ডেল থেকে যে কোনো একটা বান্ডেল মিস হয়ে গেলে ওই সময় 1500 ব্যান্ড পয়েন্ট হয় না। আমাদের বাংলাদেশ সাভারে শুধুমাত্র 1-2 প্লেয়ারই আছে যাদের কাছে 10 ইভেন্টের মধ্যে সবগুলো বান্ডেল এবং আইটেম রয়েছে। তো যাদের কাছে আছে তারা এই সম্পূর্ণ মিশনটাকে কমপ্লিট করতে পারছে। ব্যান্ড পয়েন্ট 1500 করা খুবই হার্ড এবং যারা করতে পারছে তাদের কাছে এটা আছে। আমাদের ফ্রি ফায়ার গেমে এই গ্লোয়াল স্কিনটা अवेलेबल থাকলেও গেমের হার্ডেস্ট ইভেন্ট হওয়ার কারণে এটাকে এখনো পর্যন্ত অনেকে ক্লেম করতে পারেই নাই। মানে এটা মোস্ট রেয়ার মানুষের কাছে এই গ্লোয়াল স্কিনটা দেখা যায়। এটা এতটা রেয়ার হওয়া আমি কাউকে ইউজ করতে দেখতে পাই না। আমাদের জানার মতে ফ্রি ফায়ার কারো কাছে এই গ্লোয়াল স্কিনটা আছে কিনা চোখ বুঝে বাংলাদেশ সাভারে মোস্ট রেয়ার টাইমের মধ্যে এটা একটা। তবে ওয়েট গাইস, তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টের সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চলো যাও ফেক টু টপ আপ। এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে। এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে কিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে। বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকে টপ আপ করি। এরকম ঝামেলা ছাড়া তো গেম ইউআইডি দিয়ে নিজে ডাবল নিজে টপ আপ করে নেওয়া যায়। সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজে করি। লিংক পিন কমেন্টে দেওয়া আছে। দেন নাম্বার 6। তো নাম্বার 6 এসে আমাদের ফ্রি ফায়ার সিজন 2 এর হিরোইকের অ্যাভাটার এবং ব্যানার। আমাদের ফ্রি ফায়ার বাংলাদেশ সাভারে কম পরিমাণ মানুষের কাছে সিজন 2
টুয়ের হিরোইকের অ্যাভাতার এবং ব্যানার রয়েছে। এটা আমাদের ফ্রি ফায়ার গেমের নিঃসন্দেহে ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার আইটেমের মধ্যে। জানো তো ফ্রি ফায়ার গেমে যারা সিজন 2 তে হিরোইকে গিয়েছিল তাদেরকে জ্ঞান ফ্রি ফায়ার একটা প্রিমিয়াম অ্যাভাতার ব্যানার দেওয়া হয়েছিল। বাংলাদেশ আবার ওল্ড প্লেয়ারদের কাছে সিজন 2 এর হিরোইকের অ্যাভাতার ব্যানার দেখা যায় না, বিকজ ওই সময় হিরোইকে উঠতে কেউ জানতোই না। সিজন 2 তে যারা হিরোইকে গিয়েছিল বর্তমানে তাদের কাছে কিন্তু অ্যাভাতার ব্যানারটা রয়েছে। এই কারণে বাংলাদেশ আবার মোস্ট রেয়ার অ্যাভাতার ব্যানার সিজন 2 এর হিরোইকেরটা। এই মনে করে বাংলাদেশ আবার গোল্ডেন অ্যাভাতার গুলো গেমে সবচেয়ে রেয়ার। প্রকৃতপক্ষে সিজন 2 এর এই অ্যাভাতার ব্যানার বাংলাদেশ সাভারে প্রায় বলা যায় নাই। এগুলো আমাদের ফ্রি ফায়ার আজ পর্যন্ত যতগুলো অ্যাভাতার ব্যানার গেমের মধ্যে এসেছে গেমার ফ্রি ফায়ার কোনোভাবে অ্যাভাতার ব্যানার গুলো কিন্তু ব্যাক দেয় না। তবে এগুলো আমাদের ফ্রি ফায়ার আজীবনে রেয়ার থেকে যাবে। ফ্রি ফায়ার গেমের সবথেকে রেয়ার অ্যাভাতার ব্যানার যেটাকে বলা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের সিজন 2 এর হিরোইকের অ্যাভাতার ব্যানার। এইটা বাংলাদেশ সাভারে অনেকটা, যেটা এখনো পর্যন্ত গেমার রিটার্ন দেয়নি। আমাদের ব্রিটিশ সাভারে 0.001% মানুষের কাছে আছে মাত্র। এরপর আসে নাম্বার 5 আসে আমাদের আরেকটা গ্লোয়ালিস। এই গ্লোয়ালিস কিনা নাম হইতেছে এনসেন্ট অর্ডার। এনসেন্টের মিনিংটা এমনিতেই প্রাচীন। এই গ্লোয়ালটা গেমের একটা প্রাচীন গ্লোয়াল। আমাদের গেমে একটা ওল্ডেস্ট গ্লোয়াল স্কিন আমাদের একটি। নরমালি আমাদের ফ্রি ফায়ার গেমে এখন এক দেশের মতো ওয়াল স্কিন আছে। এনসেন্ট অর্ডার নামে এই গ্লোয়াল স্কিনটা আমাদের গেমে ইলেট পাস প্রি অর্ডারে দেওয়া হয়েছিল। তবে এই গ্লোয়ালটা এত বেশি পুরনো না, কিন্তু এই গ্লোয়ালটা সবথেকে বিশেষত্ব বিষয় হইতেছে যে এটা প্রি অর্ডারে দেওয়া হয়েছিল। ফ্রি ফায়ার গেমে এই পর্যন্ত প্রি অর্ডারে যা যা আছে এগুলোর মধ্যে কিন্তু কোনো কিছু এই পর্যন্ত ব্যাক দেয়। এটা কিন্তু তার মধ্যে পড়ে গেছে। এটাকে যেন এখনো পর্যন্ত কোনোভাবে রিটার্ন দেয়নি। দ্যাটস এনসেন্ট অর্ডার নামে এই গ্লোয়াল স্কিনটি এখন অনেক ফ্রি ফায়ার প্লেয়ার কাছে জনপ্রিয়। বেস্ট লুকিং হওয়ার কারণে ফ্রি ফায়ার গেমের এটা মোস্ট রেয়ার আইটেমের মধ্যে এটি একটি। তবে এই স্কিনটা অনেক কাছে দেখা গেল এটা যে সবার কাছে অ্যাভেলেবল আছে তেমন কিন্তু না। অনেক ওল্ডেস্ট প্লেয়ারদের কাছে দেখা যায়। গেমের মধ্যে এই গ্লোয়ালটা আমার একটা ফেভারিট ওয়ান। একদম ওল্ড সময় যারা 1000 ডায়মন্ড ইলেট পাস পারচেজ করছিল তাদের অনেকের কাছে কিন্তু এই গ্লোয়াল স্কিনটা আছে। তোমাদের জানা কার কাছে আছে কমেন্টে জানা দেবো। এরপর আসে নাম্বার 4। নাম্বার 4 আছে আমাদের ফ্রি ফায়ার ওয়াটার বুমের এই ব্ল্যাক হেডটা। এই ব্ল্যাক হেডটাকে আমাদের শ্যাডো বান্ডেলের কপি ভার্সনে বলতে পারো। গেমে যে পার্পল শ্যাডো বান্ডেলের হেড রয়েছে ওটার কপি ভার্সনে ওয়াটার বুম নামে এই হেডটাকে বলতে পারো। পার্পল শ্যাডো বান্ডেলের চুলটা তো সাদা একদম, ওয়াটার বুমের এই হেডটাকে টোটালি কালো করে দেওয়া হয়েছে। এটা লুকও একটু ভালো লাগে দেখতে। বর্তমান সময়ে গেমের মোস্ট রেয়ারিটির মধ্যে এইটাও একটি। যদি আমাদের ফ্রি ফায়ারে লিস্ট করা আছে কিন্তু এখনো পর্যন্ত গেনা ফ্রি ফায়ার এই হেডটাকে রিলিজ করে না। তবে যদি যখনই রিলিজ করবে আই হোপ যে গেমের একটা রেয়ার আইটেম হয়ে যাবে। যারা শ্যাডো বান্ডেলের কপি ভার্সনটা নিতে চাও অফকোর্স এইটাও একটা রেয়ার আইটেম হয়ে যাবে। বাংলাদেশ সার্ভারের মধ্যে এটা ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার আইটেম, কিন্তু এখনো পর্যন্ত রিলিজই করা হয়নি। তো এই চুলের হেডটা তোমাদের মধ্যে কার কার ভালো লাগে থেকে কমেন্ট সেকশনে বলতে পারো। নাম্বার 3 এখন নাম্বার 3 তে যেটা আছে আমাদের ফ্রি ফায়ার গেমের ওয়ান্স পাঞ্চ ম্যানের এই সম্পূর্ণ সাইতামার বান্ডেল। যারা ওয়ান্স পাঞ্চ ম্যানের এনিমি দেখছো অফকোর্স তোমাদের হয়তো এই বান্ডেলটা ফেভারিট থাকতে পারে। অনেক বছর আগে গেমে যখন ওয়ান্স পাঞ্চ ম্যানের কোলাবরেশন হয়েছিল ওই কোলাবরেশনে গেনা ফ্রি ফায়ার ওয়ান্স পাঞ্চ ম্যানের সাইতামার এই বান্ডেলটা দিয়েছিল। তো এই বান্ডেলটা যে সবথেকে বড় দিক হইতেছে এটা সম্পূর্ণ খালি পা। আমাদের ফ্রি ফায়ার গেমে বর্তমান সময়ে এমন কোনো আইটেম নাই যে খালি পায়ে দাঁড়ানো হচ্ছে। এই বান্ডেলের হেড এবং যে টি-শার্টটা রয়েছে এটা মোস্ট লুকিং এর টি-শার্টের মধ্যে পড়ে। মাঝে মাঝে ডিজাইন নাই। ওভারঅল এই টি-শার্টটা এবং বান্ডেলটা একটা রেয়ার আইটেম। অলমোস্ট 4 থেকে 5 বছর আগে আসছিল। আর এটা না দেওয়ার কারণে বর্তমান সময়ে এটা মোস্ট রেয়ার আইটেমের মধ্যে একটি। তবে এইটা বাংলাদেশ সার্ভারে খুবই কম মানুষের কাছে আছে। যখন আসছিল তখন এটাকে কেউ পছন্দ করে। তারপর আসে নাম্বার 2। নাম্বার 2 তে আমাদের ফ্রি ফায়ার গেমের পোরিং প্যাড। আর এনো আমাদের ফ্রি ফায়ার গেমের যে প্যাড আছে সব ধরনের প্যাড अवेलेबल থাকলো। এই যে পোরিং প্যাডটা রয়েছে একবার ইভেন্টে আসার পরে গেনা ফ্রি ফায়ার এই প্যাডটাকে গেম থেকে টোটালি রিমুভ করে দেয়। গেমের স্টোর পর্যন্ত এই প্যাডটাকে রাখা হয়। আমাদের ব্রিটিশ সার্ভারে 2-1 মানুষের কাছে হয়তো এই প্যাডটা আছে। গেমে দ্বিতীয় আর ব্যাক না দেওয়ার কারণে এই প্যাডটি বর্তমান সময়ে সর্বোচ্চ লেভেলে রেয়ার হয়ে গেছে। পোরিং প্যাডের এবিলিটিটা অনেকটা ইউনিক। এই প্যাড আমাদের বেস্ট আপডেট করতে পারে। এই প্যাডের স্কিল অনেকটা ক্যারেক্টার স্কিলের সাথে মিলে যায়। এই কারণে ফ্রি ফায়ার এই প্যাডটাকে রিমুভ করে দিয়েছে স্টোর থেকে। এটা যে কতটা রেয়ার আমাকে আর বলা ডিটেইলসে বোঝাতে হবে। সর্বশেষ আসে নাম্বার 1। তো নাম্বার 1 আছে আমাদের গেমের ওয়ান অনলি এই ক্রসবোর স্কিনটা। এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের একমাত্র লেজেন্ডারি ক্রসবোর স্কিন। অনেক বছর আগে আমাদের র‍্যাঙ্ক গেমে ক্রসবো ছিল। পরবর্তীতে গেনা ক্রসবোটাকে গেম থেকে রিমুভ করে। ক্রসবোর স্কিনটাকে গেনা কখনোই রিটার্ন দেয়। এটা বাংলাদেশ সার্ভারে সবচেয়ে রেয়ার আইটেমের মধ্যে। এই সবগুলোর মধ্যে তোমার কাছে কোন রেয়ার আইটেমটা আছে কমেন্ট করে জানাতে পারো।